আসসালামু আলাইকুম গাইস। তো আমাদের এলাকায় ধান কাটার সিজন চলে আসছে, আর এখন আমরা ধান কাটা মানে ধান কাটছে বেরিয়েছে, এখন ধান আনতে যাইতেছি। তো এই যে আমাদের সাইকেল। তো আজকের ব্লগটা কন্টিনিউ করবেন সবাই। তো গ্রামীণ অঞ্চলের যেহেতু, তো ব্লগগুলো দেখতে থাকুন। তো গাইস, এখন ক্ষেত থেকে ধান আনতেছি। তো এক বস্তা রেখে আসছি, আরো 3-4 বস্তা আছে। তো সবগুলা নিতে হইব, আর গরমটা প্রচুর। আমি ভাবতেছি যে যারা ধান কাটছে হাওড় অঞ্চল, এই দিক দিয়ে তো সব হাওড়ের মধ্যে সব কাইন্দাই রোদ। তো এই বিষয়টা বুঝতে পারতেছি না যে এত গরমের মধ্যে ওরা কাজ কেমন করবো। ধান কাটা, তারপরে বাইরে নু রোদের মধ্যে অনেক কষ্টের একটা কাজ। তো আমি এখন ধান নিতেছি, তো তাড়াতাড়ি নেই। আমাদের ধান, তো আমি ধানের উপর বেশি চেষ্টা করবো। আর এই সবগুলাই নিতেই ভাই, ধান আছে 6 বস্তা। 6, 7, সাড়ে 6 বস্তা। গাইস, রোদ অনেক, আর আমার ধান আনা শেষ। তো আমি একটু বাতাস খাওয়ার জন্য একটু আমাদের টেকে যাইতেছি। তো ওই জায়গায় একটু ভালো বাতাস লাগে, তো এই জন্য ওই দিকে যাইতেছি। আর যদি কিছুক্ষণ বসবো, আমি ভাবছিলাম যে মাদ্রাসায় যামু, যে ক্লাস না করি তারপরেও যামু, বন্ধুদের সাথে দেখা হবে, কিন্তু আজকে যাই নাই। আর যাওয়ার ইচ্ছাটাও এখন চেঞ্জ হয়ে গেছে। যেতে চেয়েছিলাম কিন্তু এখন আর যাবো না, বাড়িতেই থাকি আজকে। কালকে শুক্রবার, তারপরের দিন শনিবার। শনিবার থেকে আবার ক্লাস শুরু। আগে একটা সিস্টেম ছিল যে শনিবারেও বন্ধ, শুক্রবারে তো বন্ধ আগে থেকেই ছিল। তো নতুন করে আবার শনিবারেও বন্ধ ছিল। অনেক দিন কার্যক্রম চালু রাখছে, কিন্তু হঠাৎ করে কিছুদিন ধরে বন্ধ রাখতেছে, গরমের জন্য বন্ধ রাখতেছে ঠিকই, আবার হঠাৎ হঠাৎ বন্ধ দিয়ে দিতেছে। আবার শনিবারেও খোলা দেওয়া রাখছে। তো এতদিন বন্ধ না রাখে যদি শুক্রবার শনিবার বন্ধই রাখতো তাহলে তো ভালো হইতো। হঠাৎ করে একলগে এতগুলা বন্ধ দেয়া, এখন আবার শনিবারও চালু রাখতেছে। তো এটা আমি কি আর বলবো, ওদের দেশ যারা চালাইতেছে, যাদের হাতে দায়িত্ব, তারাই তো একটা না একটা কিছু ভাও করতেছে। আর আল্লাহ আল্লাহ রহমতের একটা বৃষ্টি দেও, যাতে আমাদের শরীর সব মানে ঠান্ডা হয়ে যায়। অন্য দিক দিয়ে শুনলাম যে হইতেছে সিলেট, তারপরে চট্টগ্রাম, ভোলা, আরো ইত্যাদি অনেক অনেক ইয়ার মধ্যেই, বিভাগের মধ্যে, অনেক গ্রামের মধ্যে, বিভাগ, জেলা, কিশোরগঞ্জের দিকে হচ্ছে, কিন্তু আমাদের এইদিকে নাই। আমাদের এটা হলো কিশোরগঞ্জের পাখুন্দিয়া, কিন্তু এই জায়গায় বৃষ্টি হইতেছে না। তো শুনলাম যে আজকে বিকাল থেকে নাকি হইব। তো এটা বিজ্ঞানের বোঝা গেছে, তবে আল্লাহ দেউক, সেটা আমরা চাই, রহমতের বৃষ্টি। তো আইসা বসছি, আর একটু সামনে গিয়ে বসমু। সো গাইস, এই যে দেখেন আম, অনেক মজা লাগতেছে। তো আমি এই জায়গায় আসছি, বসছি, আর একটা আম আনছি একজনের কাছ থেকে, রাফিরা কাছ থেকে একটা আম আনছি। তো আম এনে এই জায়গায় বসে খাইতেছি। আপনাদেরকে পিছনের ক্যামেরাতে দেখাই। এই যে এই জায়গাটা লাল, যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে শুধু এরকম খোসা পড়ে থাকতো আমের। আরো 1 বছর আগে বা 2 বছর আগে আমাদের বড় ভাইরা এই জায়গায় আইসা খাইতো, আম খাইতো, আমরা আইসা খাইতাম। কিন্তু নিয়ে একদম বোঝা যেত যে এই জায়গায় কেউ বসছিল, আসছিল। কিন্তু এখন যে একটা অবস্থা, ওরা চলে গেছে বিদেশে, আর আমাদের এই জায়গার অনেক, আমাদের এইদিকে সব মানুষ এই কাজ কামে ব্যস্ত। আবার অনেকজনই বিদেশ চলে গেছে, 4 থেকে 5 জন বিদেশ চলে গেছে, যার কারণে এখন আর এই আড্ডা দেওয়ার জায়গাটাও এখন নীরব হয়ে গেছে। তো গাইস, দেখেন বাবুই পাখি, এই যে ওই যে দেখেন, ওই যে অনেকগুলা, এই যে আমাদের ফিশারি। তো আমি একটু যাইতেছি হীরা ভাইয়ের ফিশারিটা খুঁজতেছি, তো ব্যাকু দিয়া, তো ওই জায়গায় যাবো। তো কালকের না, মানে ওই কালকের বা এর আগের দিনের ব্লগে আপনাদেরকে দেখাইছিলাম যে বেকু, কিন্তু কিছু বলি নাই। তো আজকে সেই জায়গায় যাবো। সেই জায়গায় গিয়া শুনলাম যে নাকি এক কোনায় পানি ছিল, তো তিনি সেই চালাইবো, মাছ ধরবো। তো আমি ওই জায়গায় যাইতেছি, দেখি দেখাও হয়ে যাবে কতটুকু ইয়া করছে, গাথা করা হয়েছে, বেকু দিয়া যাই। সো গাইস, সেই জায়গায় চলে আসছি, আর এই জায়গায় এসে দেখি যে অনেক ট্রাক যাওয়া আসা করতেছে। তো আমি একটা ট্রাকের মধ্যে উঠে বসলাম, তারপরে ট্রাক দিয়ে চলে গেছি ওইখানে। তো দেখলাম যে মোটামুটি ভালোই মানে খোঁড়ার কাজ চলতেছে। তো এই জায়গায়
যে এই জায়গায় মানে এটা তো পিছাই ছিল যে একটা কোনার মধ্যে একটু বেশি কাটা ছিল, যে জায়গাটা এখন সিঁচা মানে সিঁচতেছে, মাছ ধরবে অবশ্য। তো আমি প্রায় আজান দিয়ে দিতেছি, তো আমার একটা কাজ আছে, খেয়ার আনতে বাসকে, তো ওই জায়গায় চলে যেতে হবে, তো বাড়িতে চলে যাই। ওয়ালাইকুম গাইস, তো এই নি সাকিব, অনেকদিন পরে দেখতে পাচ্ছেন, কিছু বলো। তো কি আর বলবো, আমি আল্লাহ রাস্তায় গেছিলাম 40 দিনের জন্য। তো আমি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, ইনশাআল্লাহ কন্টিনিউ ব্লগে আমি থাকবো। সবাই পাশে থাকবেন আর লাইক টাইক তো আমরা এখন যাইতেছি, দেখেন ডাকের অভাব নাই, আর অর্ধেকটার আর বেশ অর্ধেকটা রয়েছে, ভালো মাছ হয়েছে। সো গাইস মাশাআল্লাহ অনেক মাছ পাইছে। আমি আর কোনো আইডিয়াই করতে পারছিলাম না যে এত ছোট জায়গা থেকে এত বেশি মাছ পাইবো। তো আমরা আমাদের ব্রিজ আসছি, ব্রিজ থেকে চলে যাবো আবার টেকে, ওই জায়গায় ঘুরবো কিছুক্ষণ। মার কালো আসছে। টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ পরলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট তো হ্যান্ডসাম গাইস, তো ছেলে এখন পেলে বাড়ির দিকে থাকতে চলে যাইতেছি, আর আমরা এই শাহরুখ ব্রিজে, খান সালমান আমাদের খান ব্রিজ নায়ক এটা, তো হয় কিভাবে? এই ব্রিজে কোনো সময় আমি টিকটক করি নাই, এই ফার্স্ট টিকটক করলাম। আর এই টিকটকটা মোটামুটি সুন্দরই হইব, এডিট নিয়ে এই বয়সটা দিছিলাম। তো এখন বাড়ির দিকে চলে যাইতেছি, আর বিকালে আবার খেলাধুলা করতে হইব।